কাজ নেই তো খই ভাজ। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা। এই সুদখোর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ, এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে, চীনকে চীনের চোখ রাঙানি করেনি। এ তো আমি বললাম না, রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন এবং শুনলেন। তো এতদিনে মনে হয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি একদম ঠিক বলেছেন যে এই নাবালক উপদেষ্টা, যেটা ব্যক্তিগত মতে বলবো যে শুধু আমার না, অনেক সাধারণ জনগণের এরকমই মনোভাব ছিল, যারা অনেক সময় আলোচনাও করেন যে নানা রকম ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ জনগণও বলছেন অনেকেই যে এরা তো সবই নাবালক, এরা কি করে বাংলাদেশের উপদেষ্টা হয়। এবং এদের কর্মকাণ্ড দেখে এখন আরো বেশি করে লোক বলবে, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তিনি কিন্তু বলেই দিলেন যে নাবালক উপদেষ্টা, সত্যি এরা নাবালক। যদি নাবালক না হতো তাহলে একটা দেশের উপদেষ্টা হয়ে এরকম কাজকর্ম নিশ্চয়ই এরা করতো না। এবং ডক্টর ইউনুসকে বললেন যে সুদখোর ইউনুস, এরা ভারতের ইতিহাস জানেই না। সত্যি, যদিও ডক্টর ইউনুস শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু তারপরেও এটা ব্যক্তিগত মতে আমাকে বলতেই লাগলো যে এরা সত্যি শান্তির জন্য যিনি নোবেল পেয়েছেন, এবং তার যে প্রধানমন্ত্রী হওয়ার পরে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে যেভাবে বাংলাদেশ জ্বলছে, বা যে হারে বাংলাদেশের একাধিক নেতা নেত্রী ভারতবর্ষের বিরুদ্ধে বলছে, সেটাতে বলাই যেতে পারে যে এই ডক্টর ইউনুস ভারতের ইতিহাস সত্যিই জানে না। তিনি ৭১-এর কথা ভুলে গেছেন। তার উপদেষ্টারা তো নাবালকই, কিন্তু ডক্টর ইউনুস উনি তো একজন বুজরুক মানুষ, তিনিও কিন্তু ভারতের ইতিহাস ভুলে গেছেন যে ৭১-এ যদি ভারত সৈন্য না পাঠাতো তাহলে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করা খুব মুশকিল ছিল। তো কি বলবেন এদের? তো বন্ধুরা, আপনারা ভিডিওটি পুরোপুরি দেখলেন, এবং বাংলাদেশের এই উপদেষ্টা এবং বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসের যে কর্মকাণ্ড এবং পুরো ভিডিও সম্পর্কে দেখে আপনাদের যদি কোনো ব্যক্তিগত কমেন্ট থাকে তো অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।